আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার মধ্যবিত্তের ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আগেই জিজ্ঞেস করি, পটলের খোসা আপনারা কি করেন? খোসা বা ছিলকা যাই বলেন। পটল যখন বাসায় আসে, সবার বাসায় মোটামুটি আসে, এই সবজির খোসাটা আপনারা কি করেন? অনেকেই আছে ফেলে দেন। তো যাই হোক, যারা ফেলে দেন তাদেরকে বলছি, আমি কিন্তু খোসাটা একদমই ফেলি না। এটা দিয়ে এমন একটা ভর্তা তৈরি করি যেটা মুখে লাগার মতো স্বাদ হয় এবং সবাই সেদিন ভাত একটু বেশিই খায়। তো যাই হোক, আমি কিভাবে সেই রেসিপিটা করি বা ভর্তাটা করি সেটাই আপনাদেরকে শেয়ার করতে আসলাম। আমি নিয়ে নিয়েছি 2টা পুঁটি শুটকি বা চ্যাপা শুটকি, দেখতেই পাচ্ছেন। সঙ্গে 2 পিস ছোট ছোট 2 পিস, ছোট না ঠিক মিডিয়াম সাইজের 2 কোয়া বা 2 পিস রসুন, সেটা আমি কুচি করে নেব বা কেটে নেব। নিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী, আমরা যেহেতু একটু স্পাইসি খাই সেই অনুযায়ী আমি 3টা মরিচ ধুয়ে নিয়েছি। এখন আপনারা যদি স্পাইসি খেতে, যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন সেই অনুপাতে মরিচটা নেবেন। এখানে কাঁচামরিচও দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচামরিচের চেয়ে শুকনা মরিচের টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ। এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে নিলাম। ভর্তা মানেই বাটতে হয়, ঠিক আছে? শুধু আলু ভর্তা ছাড়া বা টুকিটাকি ডাল ভর্তা ছাড়া ভর্তা মানেই আপনাকে পাটায় পিষতে হবে বা বাটতে হবে অথবা ব্লেন্ডারে করতে হবে। তো যাই হোক, আমি ছোট ছোট করে নিলাম, ছোট ছোট একটা সাইজে কেটে নিলাম। এবার আমি এটাতে দিয়ে দেব সামান্য পানি। পানি দেওয়ার আগে আমি দেখব আমার খোসা কতটুকু হয়েছে। খোসাগুলো দিলাম। দিয়ে দিলাম। খোসাগুলোকে আমি 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। যাই হোক, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পানি, মেজারমেন্ট কাপের আধা কাপ পানি হবে এই জায়গায়। দিয়ে দিচ্ছি তেল, 1 টেবিল চামচের মতন তেল। আমি নর্মাল সাদা রেগুলার তেলটা ব্যবহার করছি, কেউ চাইলে সরিষার তেলও দিতে পারবেন। তো যাই হোক, হয়ে গেল আমার। এবার চলে যাব রান্নায়। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে বা লো আছে, লো মিডিয়াম আছে যেটা হয় না, সেই আছে 10 থেকে 15 মিনিট রান্না করব বা চুলায় রেখে দেব। দেখি তারপর কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরিয়ে দিচ্ছি চুলা, দিয়ে দিলাম হাঁড়ি। যাই হোক, জালটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এটা দিয়ে ভর্তা হবে, তো চুলায় দিয়ে দিলাম। এটার মধ্যে আমি আর অ্যাড করব লবণ। লবণটা আমি অল্প দেব। দিচ্ছি চা চামচের জাস্ট 3 ভাগের 1 ভাগ। যাই হোক, লবণটা পরে আবার দিতে পারবেন চাইলে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিট। জালটা আমি লো থেকে সামান্য বাড়িয়ে রেখেছি। তো আসছি 10 থেকে 15 মিনিট পর। চলে এলাম ভর্তা করার জন্য। ভর্তা বাটার কাজটা আমি কিভাবে করি সেটা দেখানোর জন্য। আসলে প্রত্যেকবার পাটায় বসে বাটা আমার পক্ষে সম্ভব হয় না, এটা সো ডিফিকাল্ট আমার জন্য। তো এরকম একটা জার, এবং এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভর্তা করি অ্যাকচুয়ালি। তো অনেকে, আরেকটা ভালো কথা বলে নেই, অনেকে মনে করতে পারেন ব্লেন্ডারটা ময়লা, কালারটা কেমন হয়ে গেছে। আসলে এটার বয়স 8 থেকে 10 বছর, ঠিক আছে? এটা কন্টিনিউ ইউজ হয়, কন্টিনিউ এটাতে আমি কাজ করি। দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু ময়লা না, এগুলো হচ্ছে দাগ হয়ে গেছে। এগুলোকে আমি যতই ধুই এগুলো ওঠে না, এটা দাগ হয়ে গেছে। তো যাই হোক, আমার শুটকি
এখানে আছে শুটকি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এবং পটলের খোসা। যাই হোক, দিয়ে দিচ্ছি এগুলো সব জারের মধ্যে। আমি হ্যান্ড ব্লেন্ডারে করছি, আপনারা চাইলে নর্মাল ব্লেন্ডারও করতে পারেন, গ্রাইন্ডারও করতে পারেন। তবে নর্মাল গ্রাইন্ডারে যেটা হয়, এটা আসলে এতটা পেস্টটা এত মিহি হয় না, ঠিক আছে? আর আমি একটু মিহিটা হলে ভালো হয়, পাটায় যেরকম মিহিন করে বাটি ওইভাবে বাটাটা কিন্তু আপনার হ্যান্ড ব্লেন্ডারে হয়, সুন্দর মতো হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক কীভাবে করছি। আমি আনকাট করে দেখাচ্ছি, এটা আমি করে নিয়ে আসলেও হতো, আপনাদের দেখালেই হতো যে ভর্তা হয়ে গেছে। তো আমি সেটা না করে আমি চেষ্টা করছি আনকাট করে আমি কিভাবে করছি পুরো প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, এই যে ব্লেন্ডার আমি ধরলাম, বিসমিল্লাহ, আমি শুরু করলাম। এখন শুধু আমি চেপে চেপে এটাকে ভর্তা করব, কাজ একটাই, চেপে চেপে ধরা। যারা হ্যান্ড ব্লেন্ডার চালাতে ভয় পান বা ঠিকঠাক বোঝেন না, আমার এই ভিডিও থেকে কিন্তু আপনারা শিখে নিতে পারেন কিভাবে হ্যান্ড ব্লেন্ডার চালাতে হয়। শুধু আপনি চেপে ধরবেন, একটু পর ছাড়বেন, আরেক অংশ চেপে ধরবেন। পাটা পুতার ঝামেলা ছাড়াই বা শিল নোড়ার ঝামেলা ছাড়াই খুব সহজে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আপনারা কয়েক সেকেন্ডে, মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডে পাটায় বাটার মতো ভর্তা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, আমি পাটায় বাটার মতন, যেখানে পাটা নামাতে হতো, ধুতে হতো, বাটতে হতো, আবার ওটাকে মানে ভারী একটা জিনিস টানাটানি করতে হতো, আমি তেমন ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভর্তাটা করে নিচ্ছি। এটা সুবিধা হচ্ছে এটা খুলে রাখা যায়, যে কারণে আপনি যখন নাড়বো, এই যে আমি আবার নেড়ে ওলট পালট করে দিচ্ছি ভর্তাগুলোকে, দেখতে পাচ্ছেন ভর্তাগুলো কিন্তু ওলট, কারেন্ট আছে বাবা, কারেন্ট আছে, রাখো, ওলট পালট করে দিচ্ছি করে। আবার আমি এটাকে আরেক দফা চালাবো বা ব্লেন্ড করব। বিসমিল্লাহ। এবার আমি দেখবো ভর্তার লবণটা ঠিকঠাক আছে কিনা। বিসমিল্লাহ। আমার লবণ পারফেক্ট, আমার আর লবণ দিতে হবে না। যদি এই অবস্থায় কারো লবণ দিতে হয়, লবণ অ্যাড করে নেবেন। তৈরি হয়ে গেল আমার ভর্তা। না বাবা, এটা কারেন্ট। আমি ঢেলে দেখাচ্ছি। আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি ভর্তাটা কেমন হয়েছে। এটা কিন্তু ঝাল বাবা, রেখে দাও, ঝাল জিনিসটা লাগলে কিন্তু তুমি জ্বলবে। আমি হাতের সাহায্যে কেটে নেব, তবে খুব সাবধানে, এখানে কিন্তু ব্লেড আছে, যেন হাত কেটে না যায়। কমপ্লিট। এবার এখান থেকে আমি টেনে নেব ভর্তাগুলো। ভর্তাটা যে কত পরিমাণে টেস্টি হয় এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলেই একমাত্র বুঝতে পারবেন এটা কত টেস্টি একটা রেসিপি। আর এটা দিয়ে অবলীলায় এক থাল ভাত খাওয়া যায়। তবে হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, যে শুটকি পছন্দ করে না, শুটকির ঘ্রাণ পছন্দ করে না, তার কাছে কিন্তু ভর্তাটা একদমই ভালো লাগবে না বা সে কিন্তু নিতে পারবে না, ঠিক আছে? আর যারা শুটকি লাভার আছেন, যারা শুটকি পছন্দ করেন, আমার মতো শুটকি প্রেমী, তাদের জন্য কিন্তু ভর্তাটা অসম্ভব টেস্টি, অসম্ভব পছন্দের একটা আইটেম হবে। যদি একবার এই ভর্তাটা বানিয়ে খান ঘরে, তাহলে আপনারা আর কখনোই পটলের খোসা ফেলবেন না। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কমপ্লিট।
একদম পাটায় পেশার মতন, কোনো লাঞ্চ নাই, কোনো গুটি নাই। হয়ে গেল আমার ভর্তা, শুটকি দিয়ে পটল খোসার ভর্তা বা পটলের ছিলকা ভর্তা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।